হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 ভোল 1-এর যে বইটি রয়েছে এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা নিয়মিত সলভ করছি। এর আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে 6 নম্বর পর্যন্ত স্কুলের প্রশ্নগুলি সমাধান করেছি। আজকে আমরা 7 নম্বর জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে যে প্রশ্নটি রয়েছে এর প্রতিটি প্রশ্ন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর সহ সমাধান করব। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। বিভাগ কয়ে প্রথম প্রশ্ন, সূর্য শিশির উদ্ভিদে যে প্রকার চলন দেখা যায় তা হলো। পৃষ্ঠা নম্বর 6। সূর্য শিশির একটি পতঙ্গভুক উদ্ভিদ। এই উদ্ভিদের কোষিকাগুলির পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। এটি কিসের উদাহরণ? কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যক্তি চলনের উদাহরণ। প্রথম প্রশ্নের উত্তর হবে আমাদের অপশন গ, কেমোন্যাস্টিক চলন। 2 নম্বর প্রশ্ন বলেছে কোন হরমোন দ্বারা সার্টোলি কোষের কাজ নিয়ন্ত্রিত হয়? এর উত্তর অপশন খ, এফএসএইচ। 3 নম্বর প্রশ্ন বলেছে স্নায়ু কোষের কোষদেহগুলি মিলিত হয়ে সৃষ্টি হয়। পৃষ্ঠা নম্বর 22 মাঝামাঝি দেখব নিউরনের কোষদেহগুলি স্নায়ুগ্রন্থি গঠন করে। তাহলে 3-এর সঠিক উত্তর হবে ঘ, স্নায়ুগ্রন্থি। 4 নম্বর প্রশ্ন বলেছে যে পেশি কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে সেটি হলো। পেজ নাম্বার 34 একদম নিচের দিকে দেখব আমরা, এই যে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে যে পেশি তার নাম হচ্ছে অ্যাডাক্টর পেশি। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন ক, অ্যাডাক্টর পেশি। 5 নম্বর বলেছে হাইপারমেট্রোপিয়া রোগের ক্ষেত্রে চশমার কোন লেন্স ব্যবহৃত হয়? পেজ নাম্বার 30 এখানে নিচের দিকে দেখব এই যে হাইপারমেট্রোপিয়া রোগ। এই রোগ হলে পেজ নম্বর 31-এ এর ত্রুটি সংশোধন রয়েছে, উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এইটি সেরে যায়। তাহলে উত্তর হবে উত্তল লেন্স। অপশন ক হচ্ছে সঠিক উত্তর, উত্তল লেন্স। 6 নম্বর বলেছে অ্যাডিনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হলো। পেজ নম্বর 42 অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড, এই যে এ এবং টি, অ্যাডেনিন থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড। 6-এর সঠিক উত্তর হবে অপশন খ, দুটি। 7 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় দুটি সিস্টার ক্রোমাটিড আলাদা হয় সেটি হলো। 7 নম্বর প্রশ্নটি মডেল 2 এবং মডেল 4-এ আমরা পৃষ্ঠা নম্বর সহ সমাধান করেছি, তোমরা সেখানে দেখে নেবে, এবং এর উত্তর হবে অ্যানাফেজ। 8 নম্বর প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় বেম গঠন সম্পন্ন হয়? পেজ নম্বর 47 এখানে এই যে মেটাফেজ দশা, এখানে দেখো বেম বা স্পিন্ডল গঠিত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন খ, মেটাফেজ। এখন বিভাগ খ, নিচে বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। 2 বলেছে ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। পৃষ্ঠা নম্বর 15 একদম নিচের দিকে এই যে ক্যালোরিজেনিক হরমোন, এখানে উদাহরণে রয়েছে থাইরক্সিন। শূন্যস্থানে উত্তর হবে থাইরক্সিন। 2 বলেছে ভলভাক্সের আলোর দিকে চলন হলো পজিটিভ ড্যাশ চলন। পেজ নম্বর 4 এই যে ভলভাক্সের চলন প্রধানত আলোর অভিমুখে ঘটে, এটাকে বলা হয় ফোটোট্যাকটিক চলন। উত্তর হবে পজিটিভ ফোটোট্যাকটিক চলন। 3 নম্বর প্রশ্ন বলেছে ডিএনএ এর সম্পূর্ণ নামটি হলো ড্যাশ। পেজ নম্বর 42 এখানে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ইংলিশে লেখা রয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটি এর পুরো নাম। এরপরে রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ। তো 2-4 বলেছে ফলের রং পরিবর্তনে সাহায্য করে অক্সিন। পেজ নম্বর 8 আমরা যদি দেখি অক্সিনের ভূমিকাগুলো, অগ্রস্ত প্রকটতা, কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি। পরের পেজ নম্বর 9 ফলের বৃদ্ধি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অক্সিনের সরাসরি ফলের রং পরিবর্তনে সাহায্য করার কোনো ভূমিকাই নেই, কিন্তু ইথিলিন এটা একটি গ্যাসীয় হরমোন যা কি করে দ্রুত ফল পাকাতে সাহায্য করে, রং পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে আমাদের 2-4 উত্তর হবে মিথ্যা, কারণ অক্সিন রং পরিবর্তনে সাহায্য করে না। 2-5 নম্বর বলেছে মানব দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। পৃষ্ঠা নম্বর 25 নিচের দিকে দেখবো এই যে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ কে করে? হাইপোথ্যালামাস। 2-5 আমাদের উত্তর হবে সত্য। 2-6 বলেছে যে আকৃতির ক্রোমোজোমকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। পেজ নম্বর 48 এখানে দেখব এই যে আকৃতির ক্রোমোজোম অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম।
2 এর 6 উত্তর হবে গিয়ে সত্য। এরপরে রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ। 2 এর 7 বলেছে ফ্র্যাগমোপ্লাস্ট। পেজ নম্বর 49। এই যে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হয় সাইটোকাইনেসিস কাদের? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট হচ্ছে 2 এর 7, ঘয়ের সাথে হবে, এখানে আমি 2 এর 7 লিখে দিলাম। এরপরে রয়েছে 2 এর 8 ল্যাটিসিমাস ডরসি। পেজ নম্বর 34। এই যে এখানে ল্যাটিসিমাস ডরসি, এটা কি একটা অ্যাডাক্টর পেশি, অর্থাৎ অ্যাডাকশনে কাজ করে। তাহলে 2 এর 8 ল্যাটিসিমাস ডরসি হচ্ছে অ্যাডাক্টর পেশি। তাহলে 2 এর 8 হচ্ছে গিয়ে কয়ের সাথে, এখানে আমি 2 এর 8 লিখলাম। এরপরে রয়েছে 2 এর 9 আগাছা দমন। তো বলে রাখছি এমসিপিএ এটি হলো একটি কৃত্রিম অক্সিন, যা কি করে আমাদের কৃষি জমিতে আগাছা দমনে কাজ করে, অর্থাৎ আগাছা নাশক হিসেবে কাজ করে। তো 2 এর 9 হবে গিয়ে এমসিপিএ অর্থাৎ ক্ষয়ের সাথে। পরে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2 এর 10 বলেছে অ্যাকশনের প্রান্তপুরুষ থেকে নিঃসৃত পদার্থটির নাম লেখো। পেজ নম্বর 23। আমরা এখানে দেখব স্নায়ু সন্নিধি বা প্রান্তপুরুষ, যেটাকে আমরা বলি। এবার এখানে অ্যাকশনে যে সাইন্যাপটিক ভেসিকল, মানে এই যে সাইন্যাপটিক ভেসিকল, এটা হচ্ছে প্রান্তপুরুষের একটা প্রান্ত। এখানে কি নিঃসৃত হচ্ছে দেখো, অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটার। তো আমরা অ্যাসিটাইল কোলিনও লিখতে পারি অথবা নিউরো ট্রান্সমিটারও লিখতে পারি। তাহলে এখানে উত্তর হবে অ্যাসিটাইল কোলিন বা নিউরো ট্রান্সমিটার। 2 এর 11 বলেছে বিসদৃষ্টি বেঁচে লেখো। এখানে বলছে জাইগোট। তো আমরা জানি জাইগোট হচ্ছে গিয়ে 2n। পুং গ্যামেট, জ্ঞানেন হচ্ছে n মানে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে 2n মানে ডিপ্লয়েড। স্ত্রী গ্যামেট সেটা হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড n, রেণু হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই একমাত্র ডিপ্লয়েড, অর্থাৎ জাইগোট হচ্ছে গিয়ে আমাদের এখানে বিসদৃশ। পরে কোশ্চেন 3 এর 1 বলেছে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে উদ্ভিদের ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। কয়ে বলেছে উদ্দীপকের প্রভাব, ক্ষয়ে বলেছে হরমোনের ভূমিকা। পেজ নম্বর 6। এখানে আমরা দেখব পার্থক্য রয়েছে, 3টা চলনের মধ্যে পার্থক্য রয়েছে, ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। এই যে উদ্দীপকের প্রভাব এবং হরমোনের ভূমিকা। 3 এর 2 বলেছে অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো। পেজ নম্বর 8। এই যে অক্সিনের ভূমিকার মধ্যে অগ্রস্ত প্রকটতা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 এর 3 নম্বর বলেছে অ্যাডেনো হাইপোফাইসিস নিঃসৃত 4টি গোনাডোট্রপিক হরমোনের নাম লেখো। পেজ নম্বর 14। আমরা এখানে দেখব এই যে পিটুইটারির অগ্রভাগ, যেটার নাম হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস, এখান থেকে নিঃসৃত হরমোনগুলো এই পরের পেজ অর্থাৎ 15 পেজে আমরা দেখতে পাচ্ছি। এই যে গোনাডোট্রপিক হরমোন 4 নম্বর, এখান থেকে এই যে এ বি সি ডি এই 4টে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, এই 4টে হরমোন লিখতে হবে। তোমরা এর সাথে এর কাজগুলো মনে রাখবে। 3 এর 4 নম্বর প্রশ্ন বলেছে চোখের প্রতিসরণে সাহায্য করে যে কোনো দুটি অংশের নাম এবং তাদের অবস্থান লেখো। পৃষ্ঠা নম্বর 28। এখানে দেখব আমরা প্রতিসরণে সাহায্য করে, প্রথমে হচ্ছে গিয়ে কর্নিয়া, এর অবস্থান এখানেই রয়েছে, এবং এর পরে 2 নম্বর লিখব আমরা হচ্ছে লেন্স, এবং এর অবস্থান এখানে রয়েছে। 3 এর 5 নম্বর বলছে মাইটোসিস কোষ বিভাজন ও মিওসিস কোষ বিভাজনের দুটি পার্থক্য লেখো। পেজ নম্বর 52। এই যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের পার্থক্য এখান থেকেই করবে। এরপরে 3 এর 6 নম্বর বলেছে তুমি কোনো একটি কোষকে বেমতন্তু গঠন ছাড়াই বিভাজিত হতে দেখলে এটি কি প্রকারের কোষ বিভাজন, এই প্রকার কোষ বিভাজন কোথায় দেখা যায়। পেজ নম্বর 44 দেখবো আমরা। এখানে দেখো বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে যে বেমতন্তু গঠন ব্যতিরেকে, মানে বেমতন্তু গঠিত হয় না, না হয়ে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। তাহলে আমরা এই কোষ বিভাজনের নাম লিখবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবার এই অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়, স্থান, এখানে কয়েকটি স্থান রয়েছে, যেমন বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এগুলো লিখতে হবে এককোষী জীবীদের। রয়েছে বিভাগ ঘ। 4 এর 1 বলেছে আদর্শ নিউরন, তার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত, এবং তার অথবা প্রশ্ন বলেছে উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করা। তো 4 এর 1 নম্বর এটি আমরা মডেল 1-এ করেছি, যারা দেখোনি অবশ্যই মডেল 1 দেখে নেবে। এবং 2 নম্বর প্রশ্ন উত্তরটি দেখিয়ে দিচ্ছি আমি। পেজ নম্বর 47। এই যে নিচের দিকে এই যে ছবিটি রয়েছে প্রাণী কোষের ছবি, এইটি এখানকার থেকে এই যে বিভিন্ন চিহ্নিত অংশগুলো রয়েছে, এটা করতে হবে। 4 এর 2 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত প্রাণীগুলির গমনাঙ্গের নাম লেখো। পেজ নম্বর 31। অ্যামিবা, ক্ষণপদ বা সিউডোপোডিয়া। পেজ নম্বর 32। প্যারামেসিয়াম, সিলিয়া। পেজ নম্বর 32-এর মধ্যে দেখব ফ্ল্যাজেলা, ইউগ্লিনার। আমরা অ্যামিবা হচ্ছে কি ক্ষণপদ বা সিউডোপোডিয়া, ইউগ্লিনার ক্ষেত্রে আমরা কি দেখলাম ফ্ল্যাজেলা, এবং প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখলাম সিলিয়া। এরপরের প্রশ্ন বলেছে পায়রার দুটি উড্ডয়ন পেশির নাম লেখো। পেজ নম্বর 33। পায়রার উড্ডয়ন পেশি এখানে এই যে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, আরেকটি রয়েছে কোরাকো ব্রাকিয়ালিস।
4-2 অথবা প্রশ্ন বলেছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে। একসাথে বলেছে প্রতিবর্ত পথের উপাদানগুলি ক্রমানুসারে লেখো, সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। পেজ নাম্বার 26, এখানে আমরা প্রতিবর্ত ক্রিয়া যে রয়েছে এখান থেকে এই পর্যন্ত সংজ্ঞা পড়ব। পেজ নাম্বার 27, প্রতিবর্ত ক্রিয়ার যে উপাদানগুলো রয়েছে সেই প্রতিবর্ত ক্রিয়ার উপাদান, এই যে প্রতিবর্ত পথের উপাদান, এই যে উপাদানগুলো এই পর্যন্ত আমাদেরকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। এরপরে 26 পেজ, এখানে আমরা এই যে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া তার উদাহরণ রয়েছে এখানে, এই যে 1, 2 এবং অর্জিত প্রতিবর্তী ক্রিয়ার এখানে উদাহরণ, যে শিশুর কথা বলতে শেখা, হাঁটতে শেখা, এগুলো লিখতে হবে। কোশ্চেন হচ্ছে 4-3, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি ছকের সাহায্যে লেখো। একসাথে বলেছে ক্রোমাটিন এবং ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের দুটি পার্থক্য লেখো। পেজ নাম্বার 41, এখানে আমরা এই যে ক্রোমোজোম তার বিভিন্ন যে অংশগুলো ছকের সাহায্যে এখানে রয়েছে, এখান থেকে করব। পেজ নাম্বার 43, নিচের দিকে রয়েছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য, এটা করব। 4-3 অথবা প্রশ্ন বলেছে কোষচক্র কাকে বলে, সাইন্যাপস এবং সাইন্যাপসিসের মধ্যে পার্থক্য লেখো। তারপরে রয়েছে মাইটোসিস কোষ বিভাজনে টেলোফেজ দশার দুটি বৈশিষ্ট্য। পেজ নাম্বার 45, এখানে কোষচক্র বা সেল সাইকেল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। এরপরে রয়েছে সাইন্যাপস ও সাইন্যাপসিসের মধ্যে পার্থক্য, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, পারলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও। পেজ নাম্বার 48, মাইটোসিস কোষ বিভাজনের এই যে টেলোফেজ দশা, এখান থেকে যে কোনো বৈশিষ্ট্য দুটো লিখবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। এর পরের ভিডিওতে আমরা 8 নম্বর যে প্রশ্নপত্রটি রয়েছে এই প্রশ্নপত্রটির সমাধান করব ঠিক একই রকমভাবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে।